আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল ওয়েব পয়েন্টস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে শপিফাই সেটিংসগুলো করা যায়। চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা আমাদের শপিফাই ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আমরা সেটিংসে যাব। সর্বপ্রথম যে সেটিংস দেখতে পাবো সেটি হচ্ছে জেনারেল সেটিংয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরের নাম দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে স্টোরের নামটিকে এডিট করে নিতে পারবেন। স্টোরের ফোন নাম্বার, স্টোরের ইমেইল এগুলোকে আপনি এডিট করে নিতে পারবেন। আমার এটা কোনো দরকার হচ্ছে না এখন। বিলিং অ্যাড্রেস এটা আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। দেন চলে আসবো স্টোর ডিফল্টস, কারেন্সি ডিসপ্লে। ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইসগুলো আপনি কোন কারেন্সিতে দেখাবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা নর্মালি স্টোরটি ইউএসএ বেসড করতেছি, সেই জন্য আমরা ইউএস ডলার অর্থাৎ ইউএসডি কে সিলেক্ট করে রেখেছি। এরপরে ইউনিট সিস্টেমে আমরা সবসময় মেট্রিক সিস্টেম রাখবো এবং কিলোগ্রাম থেকে আমরা গ্রামে কনভার্ট করে রাখবো। টাইম জোন এটি ঠিক আছে, এটি আপনাদের যে টাইম জোন প্রয়োজন হয় সেভাবে আপনারা দেবেন। এরপরে আসবো আমরা অর্ডার আইডি। প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে একটি করে আইডি জেনারেট হবে অটোমেটিক্যালি। এই জেনারেটকৃত আইডিকে আপনি আরও কিছু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স দিয়ে আইডেন্টিফাই করার জন্য এখান থেকে কিছু কিওয়ার্ড, টেক্সট অর নাম্বার সেট করে দিতে পারবেন। এটি আমাদের দরকার হচ্ছে না, দিচ্ছি না। এরপরে আসি অর্ডার প্রসেসিং। automatically fulfill the order line items automatically fulfill only the gift card of the order. Don't fulfill any of the order line items automatically after an order has been fulfilled and paid, or when all items have been refunded. Automatically archive the order. This order will be removed from your list অন অফ ওপেন অর্ডারস। যখন আমাদের অর্ডারটি ওপেন করা হবে তখন আমাদের লিস্ট থেকে চলে সে আর্কাইভে চলে যাবে। এটা আমার ঠিক আছে। আমাদের এরপরে এখানে আর কিছু নেই, আমরা এটিকে সেভ করে দেব। এরপর আসবো আমরা প্ল্যান থেকে আপনারা অলরেডি জেনে থাকবেন যে শপিফাইয়ে বিজনেস অ্যাকাউন্টের জন্য একটা প্ল্যান দরকার হয়। যখন এটি আমরা যে স্টোরে কাজ করতেছি বর্তমানে, এটি হলো ডেভেলপমেন্ট স্টোর। এখানে সব কিছু কাজ করতে পারবো, বাট এটি লাইভ করা যাবে না। আমরা যখন শপিফাই একটি প্ল্যান কিনবো তখন এই স্টোরটিকে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবো এবং এখানে লাইভ করা যাবে। এখানে তখন আমরা পারচেস করতে পারবো যে কোনো আইটেম এবং আমাদের অল অ্যাক্টিভ ইউজারের অ্যাক্টিভিটিস তখন করতে পারবে। সো এই প্ল্যানটি এখানে কিনতে হবে। তো আমরা এখন প্ল্যান কিনবো না, আমি প্ল্যান কিভাবে কিনতে হয় এ নিয়ে একটি ভিডিও দিব। আর এখানে আছে যে অ্যাড পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আমরা বিলিং পেমেন্ট মেথড, আমরা এই যে বিলগুলো পে করব, যেমন প্ল্যানের বিল, এই বিল পে করার জন্য যে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেই পেমেন্ট মেথডটি এখান থেকে অ্যাড করতে হবে। আর আপনি যদি চান স্টোরটিকে ডিঅ্যাক্টিভ করে দেবেন তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। এরপরে আসবো আমরা বিলিং। কারেন্ট বিলিং সাইকেল আমাদের 0.00 ইউএসডি, বিকজ আমাদের স্টোরটি ডেভেলপমেন্ট স্টোর, এখানে কোনো প্ল্যান আমাদের কেনা নেই, সেই জন্য আমাদের 000 দেখাচ্ছে। আমরা যখন একটি প্ল্যান কিনবো তখন সেই অনুপাতে আমাদের বিলিংগুলো দেখাবে। সাবস্ক্রিপশন আমাদের সেম আমাদের ডেভেলপমেন্ট স্টোর। সো এখানে আমাদের কিচ্ছু নেই। অ্যান্ড এরপর আসবো আমরা ইউজার্স অ্যান্ড পারমিশনস। আপনি চাইলে আপনার স্টোরের ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারেন এখান থেকে।
অ্যান্ড স্টাফ অ্যাড করতে পারবেন। স্টাফ অ্যাড করার বিষয়টা হলো আপনি যখন ক্লায়েন্ট আপনাকে দিয়ে একটি কাজ করে নেবে শপিফাই স্টোরে, তখন দুইভাবে দিতে পারে। এক, শপিফাই পাসওয়ার্ড দিয়ে আপনার স্টোরের অ্যাক্সেস দিয়ে দিতে পারে, অথবা আপনাকে স্টাফ হিসেবে অ্যাড করে আপনাকে কাজ করার অনুমতি দিয়ে দিতে পারে। এখানে স্টাফ হিসেবে যখন অ্যাড করবে তখন এখানে একটি কোড দিতে হবে। এই কোডটি আপনাকে বসায় তখন অ্যাক্সেস নিতে হবে। এই কোডটি আপনি নতুনভাবে জেনারেটও করতে পারবেন আপনার ইচ্ছে মতো। দেন আমরা এখান থেকে আসবো পেমেন্টস। আমরা পেমেন্টস নিয়ে একটি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও দিব, কারণ এটি অনেক বড় একটি পার্ট এবং মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। সো এই পেমেন্ট নিয়ে এখন কোনো কথা বলতেছি না। এরপরে আসবো চেক আউট। কাস্টমার কন্ট্যাক্ট মেথড, ফোন নাম্বার অর ইমেইল। ওকে, এটা ঠিক আছে। শো এ লিঙ্ক, শো এ লিঙ্ক ফর কাস্টমার টু ট্র্যাক দেয়ার অর্ডার উইথ শপ। হ্যাঁ, এটা আমরা শো করতে চাই। রিকোয়ার কাস্টমার টু লগ ইন ইনটু দেয়ার অ্যাকাউন্ট বিফোর চেক আউট। নো, এটা আমরা কাস্টমারকে মানে অ্যাকাউন্ট করা ছাড়াই আমরা চেক আউট করতে দিব। কাস্টমার ইনফরমেশন, কাস্টমারের ফুল নেম, অনলি রিকোয়ার লাস্ট নেম। ওকে, এটা আপনার ইচ্ছে মতো আপনি করে নিতে পারবেন। কোম্পানি নেম, ডোন্ট ইন কোম্পানি নেম আমরা অপশনাল দিলাম। অ্যাড্রেস লাইন টু, এটিকে আমরা অপশনাল দিলাম। শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার ডোন্ট ইনক্লুড। শিপিং অ্যাড্রেসের সময় ফোন নাম্বার রিকোয়ার্ড আমাদের দরকার। মার্কেটিং অপশন, মার্কেটিং অপশন নিয়ে আমরা অন্য একটি ক্লাস করব। এরপর আসি অ্যাড্রেস কালেকশন প্রেফারেন্স, অ্যালাউ শিপিং অ্যান্ড বিলিং অ্যাড্রেস টু বি ডিফারেন্ট। এটা আপনাদের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চেক মার্ক করবেন যে সে শিপিং অ্যান্ড বিলিং অ্যাড্রেস ডিফারেন্ট চাচ্ছে কি চাচ্ছে না। ডোন্ট ইউজ শিপিং অ্যাড্রেস অ্যাজ বিলিং অ্যাড্রেস বাই ডিফল্ট, আমরা বাই ডিফল্টে কোনো কিছু চাচ্ছি না। কাস্টমাইজ ইমেল, অ্যাবান্ডেন্ট চেকআউট ইমেল। এইখানে অ্যাবান্ডেন্ট চেকআউটটা হলো যখন কোনো কাস্টমার ওয়েবসাইটে ঢুকে একটা প্রোডাক্ট কার্ট করার পর, অ্যাড টু কার্ট করার পর চেকআউটে করে চেকআউট করার করে এবং প্রোডাক্টটি না ক্রয় করেই বের হয়ে আসে, তখন এই প্রসেসটা হলো অ্যাবান্ডেন্ট চেকআউট হয়ে যায়। তো এগুলো আমাদের শপিফাই মার্কেটিং, ইমেল মার্কেটিং, শপিফাই অটোমেশনের মধ্যে থাকবে। তখন আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ কভার করব। দেন এখান থেকে আমরা সেভ দিয়ে এখান থেকে বের হয়ে আসি। এরপর আসবো কাস্টমার অ্যাকাউন্টস, হুইচ ভার্সন অফ কাস্টমার অ্যাকাউন্ট টু নিউ কাস্টমার অ্যাকাউন্টস। সেলফ সার্ভ রিটার্নস আমাদের দরকার নেই। স্টোর ক্রেডিট, অ্যালাউ কাস্টমার টু সি অ্যান্ড স্পেন্ড স্টোর ক্রেডিট। হ্যাঁ, এটি আমরা অন করে রাখবো। দেন এখান থেকে আসবো শিপিং অ্যান্ড ডেলিভারি। আমরা শিপিং, ডেলিভারি অ্যান্ড ট্যাক্স সম্পর্কেও আলাদা ভিডিও করব, কারণ এই ভিডিওটি যদি সম্পূর্ণ সেটিংসগুলো একটিতে করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্য আমরা এই পার্টগুলোকে, বড় বড় টপিকসগুলোকে আলাদা আলাদা ভিডিও করে পাবলিশ করব। এরপরে আসি আমরা লোকেশন, ট্যাক্স আমরা অন্য ভিডিওতে কভার করব। আমাদের শপের লোকেশন আমরা ইউনাইটেড স্টেটস সেট করে দিয়েছি, এটা আপনারা ইচ্ছে মতো সেট করে নেবেন। এরপর আসি মার্কেটস, আমাদের শেয়ার অফ টোটাল সেলস। আমরা যেহেতু ডেভেলপমেন্ট স্টোর, আমরা কোনো প্রোডাক্ট সেল নাই, কোনো কিচ্ছু হয়নি এখনো, সেজন্য সব কিছু আমাদের জিরো দেখাচ্ছে। এখান থেকে আপনার শপের একটা ওভারভিউ দেখতে পারবেন, সেলস কত পার্সেন্ট, কনভার্সন রেট কত পার্সেন্ট, সব কিছু। এরপরে আসি অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল।
আমরা কতগুলো অ্যাপস অলরেডি ইনস্টল করে রেখেছি সেগুলো আমরা দেখতে পারবো এখান থেকে ইনস্টলড অ্যাপ। আর আমরা যদি কোনো অ্যাপ ইনস্টল করতে চাই নতুনভাবে, তখন শপিফাই অ্যাপ স্টোরে গিয়ে সেখান থেকে অ্যাপ ইনস্টল করতে পারবো। এরপরে আসি ডোমেইন। এই অবশ্যই একটি শপিফাই স্টোরকে লাইভ করতে গেলে ডোমেইন লাগবে। আর ডোমেইনটি আপনারা এখান থেকেও কিনতে পারেন সরাসরি, অথবা আগে যদি কোনো সার্ভার থেকে কেনা থাকে তাহলে সেখানে কানেক্ট এক্সিস্টিং ডোমেইনের মাধ্যমে ডোমেইনটি কানেক্ট করে নেবেন। এরপরে আসি কাস্টমার ইভেন্টস। কাস্টমার ইভেন্টস এটি হলো একটি গুগল অ্যানালাইটিক্সের কাজ, অর্থাৎ পিক্সেল সেটআপের কাজ। এটি আমাদের ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, সে এই বিষয়টি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরবে। নোটিফিকেশনস, আপনি কোন কোন নোটিফিকেশনগুলো পেতে চান এবং কোনগুলো পেতে চান না সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন ফুলফিলমেন্ট রিকোয়েস্ট নোটিফিকেশন, এখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার অর্ডার একটা যখন ফুলফিল হয়ে যাচ্ছে, তখন নোটিফিকেশনটা কি মডেলে আসতেছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে এডিট কোডে ক্লিক করে শপিফাই লিকুইড কোডের মাধ্যমে এই টেমপ্লেটটিকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর আসবো আমরা কাস্টম ডাটাতে। কাস্টম ডাটা অর ম্যাটারফিল্ড ডেফিনেশন। আমরা এখানে ভেরিয়েশন, কালেকশন, কাস্টমার্স, অর্ডার্স এগুলোর ম্যাটারফিল্ড অ্যাড করব যখন আমরা একটি প্রোডাক্ট আপলোড নিয়ে কাজ করব। এখন যদি এখান থেকে বোঝাইলে কিছু বোঝা যাবে না। যখন আমরা প্রোডাক্ট আপলোড করব, তখন প্রোডাক্ট আপলোডের সাথে ম্যাটারফিল্ডের একটি সম্পর্ক আছে, তখন আমরা এখান থেকে বিষয়গুলো কভার করব। দেন চলে আসি পলিসিস। এখানে পলিসি রিলেটেড পেজগুলো আছে, শুধু প্রাইভেসি পলিসি পেজটি পাবলিশ আছে, আর বাকি পেজগুলো পাবলিশ নাই, নো পলিসিস এবং কোনো পলিসি সেট করা নাই। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের পলিসিগুলো লিখে সেভ করে পাবলিশ করে রাখতে পারেন। দেন এটিকে আপনার ফুটার মেনু আর হেডার মেনুতে আপনি ধরায় দিতে পারবেন। কাস্টমার প্রাইভেসি, কাস্টমার প্রাইভেসির মধ্যে আছে প্রাইভেসি পলিসি অটোমেটেড থাকবে, কুকি ব্যানারটা অটোমেটেড হবে, ডাটা সেলস আউটপুট পেজ এটাও আপনার অটোমেটেড হবে, ইমেইল এসএমএস মার্কেটিং ইন চেকআউট, আমরা এটিতে ক্লিক করব। এটি আমাদের চলে আসতেছে সে যে আমরা দেখালাম যে আমাদের মার্কেটিং অপশন, এটিও আমাদের শপিফাই মার্কেটিং অপশনের মধ্যে পড়ে। সো আমরা যখন মার্কেটিং অপশন করব, এই বিষয়গুলো কভার করব ইনশাল্লাহ। এই ভিডিওটি এতদূর পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো শপিফাই পেমেন্টস সম্পর্কে, দেন তারপর নিয়ে আসবো শপিফাই শিপিং অ্যান্ড ট্যাক্স সম্পর্কে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।